হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন অথবা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আপনারা যখন ইউটিউবে প্রবেশ করবেন অথবা ইউটিউব নিয়ে কাজ করবেন, শুরুতেই আপনাকে ইউটিউব সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানতে হবে এবং ইউটিউবের রুলস রেগুলেশন সম্বন্ধে আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যখন ইউটিউবের প্ল্যাটফর্মে প্রবেশ করবেন অথবা ইউটিউব নিয়ে কাজ করবেন, শুরুতেই আপনার একটা ব্র্যান্ড চ্যানেলের প্রয়োজন পড়বে। অনেক সময় দেখা যায় আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট অথবা জিমেইল আইডি দিয়ে যখন ইউটিউবে ফার্স্ট লগ ইন করি, তখনই দেখা যায় অটোমেটিক্যালি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে, যে চ্যানেলটাকে কখনোই ব্র্যান্ড চ্যানেল অথবা প্রফেশনাল চ্যানেল হিসেবে গণ্য করা হয় না। যার কারণে আপনি যদি ওই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে থাকেন বা ইউটিউব নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি কখনোই সাকসেস হবেন না। তো ভিউয়ার্স, আপনারা যখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন, ব্র্যান্ড চ্যানেলে অনেক ধরনের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে এবং ব্র্যান্ড চ্যানেলটিকে আপনার খুব সুন্দরভাবে গুছালোভাবে রাখতে হবে, যাতে করে আপনার অডিয়েন্স খুব সহজেই আপনার এই ব্র্যান্ড চ্যানেল সম্বন্ধে জানতে পারে এবং কোন ক্যাটাগরি রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি রিলেটেড আপনার চ্যানেল নেম ক্রিয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন, ব্র্যান্ড চ্যানেলে আপনাদের অনেক ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করতে হবে এবং আপনার ব্র্যান্ড চ্যানেলটিকে খুব গোছালো আকারে রাখতে হবে, যাতে আপনার অডিয়েন্স বুঝে যে আপনার চ্যানেলটি খুবই গোছালো এবং তারা ইন্টারেস্ট ফিল করে আপনার চ্যানেলের উপরে। অনেক সময় আপনার চ্যানেলে আপনি কোন রিলেটেড ভিডিও, কোন ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন, সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিও উপরে ডিপেন্ড করবে আপনার চ্যানেলের ব্র্যান্ড নেমটি। তো ভিউয়ার্স, ব্র্যান্ড চ্যানেল সম্বন্ধে আরো বেশ কিছু আলোচনা আমি ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করব। ভিউয়ার্স, ব্র্যান্ড চ্যানেলের পরে আরো 4টা টপিক রয়েছে, যে 4টা টপিকের উপরে আপনাকে বেশ গুরুত্ব দিতে হবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে টাইটেল, 2 নম্বরে থাম্বনেইল, 3 নম্বরে ডেসক্রিপশন এবং 4 নম্বরে ট্যাগ। ভিউয়ার্স, 4টা পয়েন্টের মধ্যে প্রথম 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। 1 টাইটেল, 2 থাম্বনেইল। এই 2টা ভিডিও রিলেটেড আপনাকে সবসময় সিলেকশন করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন, সেম ক্যাটাগরির থাম্বনেইল আপনাকে তৈরি করতে হবে এবং সেম ক্যাটাগরির টাইটেলটাও আপনি সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে অনেক সময় আপনি দেখা যায় আপনার থাম্বনেইল, আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারেন না, বিধায় অনেক সময় ইউটিউবে আপনি খুব সহজে সাকসেস হতে পারেন না। এজন্য শুরুতে আপনাকে একটি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে হবে এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপনাকে থাম্বনেইল এবং টাইটেলটা সেট করে নিতে হবে। এবং এটা যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার অডিয়েন্স এবং ভিউয়ার্স দুটাই আপনি হারাবেন। টাইটেল এবং থাম্বনেইল করার পরে আপনি চলে যাবেন ডেসক্রিপশনে। আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড টপিকগুলো আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করে দেন, এতে করে আপনাদের অডিয়েন্সদের জন্য খুব একটা সুবিধা হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই টপিকগুলো যদি আপনার ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেন, এক্ষেত্রে আপনার অডিয়েন্স আপনার সবসময় অ্যালার্ট থাকবে যে আপনি পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রোভাইড করতে পারেন আপনার চ্যানেলে। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স সবসময় আপনার চ্যানেলটি ফলো করবে। তো ভিউয়ার, সর্বশেষে চলে আসি ট্যাগ। আপনি যখন ইউটিউবে সার্চ করবেন কোনো একটা টপিক নিয়ে, দেখবেন আপনি যে বিষয়বস্তুটি সার্চ করছেন সেই বিষয়বস্তু অনুযায়ী ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে অনেকগুলো ভিডিও চলে আসছে। এগুলো ভিডিও র্যাঙ্কিংয়ে শুরুতে থাকে। এই জন্য এমন ট্যাগ আপনাকে সার্চ করে আপনার ভিডিওতে দিতে হবে, যে ট্যাগগুলো দেওয়ার মাধ্যমে আপনার ভিডিও সার্চ করলে পরে ভিডিও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে চলে আসে। এই জন্য ট্যাগের এই পয়েন্টটিও অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিডিওতে ট্যাগ আপনাকে অ্যাড করে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি এই 4টা পয়েন্টের দিকে গুরুত্ব দিয়ে আপনারা সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ইউটিউবে সাকসেস হতে পারবেন। ইউটিউবে ভিউয়ার্স এবং অডিয়েন্স দুইটাকেই আপনারা ক্যাপচার করতে পারবেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম ব্র্যান্ড চ্যানেল নিয়ে আরো কিছু আলোচনা করব। ব্র্যান্ড চ্যানেল কিভাবে আপনি তৈরি করবেন, পরবর্তী ভিডিওতে আমি খুব সহজেই এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা যাতে করে ইউটিউব প্ল্যাটফর্মে ইন করার আগেই এই বিষয়বস্তুগুলো সম্বন্ধে খুব ভালোভাবে জেনে ইন করেন। এতে করে আপনারা খুব সহজে ইউটিউবে সাকসেস পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আরো জানাবেন আপনারা কি ধরনের ভিডিও আরো দেখতে চান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেতে পারেন। আজকের মতন জেএম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।